জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 12 অধ্যায়, 12 থেকে 14 পদ, 27 থেকে 31 পদ। আমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। প্রিয়জনেরা, তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সব কটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ, যাই হই না কেন। এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকে পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়েই গঠিত। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন, তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষা গুরুরা বা রোগ নিরাময়ের ক্ষমতা, তারপর রয়েছেন তারাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত দূত? সকলে কি প্রবক্তা? সকলে কি শিক্ষাগুরু? সকলেই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলেই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে? কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? না, তা নয়। তাই তোমরা বরং ওই সব দিব্য দানের মধ্যে যেগুলি মহত্তর, সেগুলি পাবার জন্যেই আগ্রহী হও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 100 অধ্যায় 1 থেকে 5 পদ। ধো, আমরা প্রভুর কাছের মানুষ, তারই পালিত জন। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণে। আনন্দের গান গাইতে গাইতে চলো, তার কাছে যাই। জেনে রেখো, ভগবান স্বয়ং ঈশ্বর, আমরা তো তারই রচনা, আমরা তো তারই, তার আপন জাতিরই মানুষ আমরা, তারই চারণভূমির মেষপাল। এবার প্রবেশ করো তার মন্দির তোরণের শ্রুতিগান গেয়ে, তার এই মন্দির প্রাঙ্গণে স্তব গান গেয়ে। এসো, তার গুণগান করো, তার নামটির প্রশস্তি করো। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, তার বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন।
জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, লোকরচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায় 11 থেকে 17 পদ। যিশু নাইন নগরে একটি বিধবার মৃত পুত্রকে বাঁচিয়ে তুললেন। একদিন যিশু নাইন নামে এক নগরে গেলেন। তার সঙ্গে গেলেন তার শিষ্যেরা এবং সেই সঙ্গে আরও বহু লোক। তিনি নগর দ্বারের কাছে এসেছেন। এমন সময় দেখা গেল এক শব যাত্রা নগরের বাইরে আসছে। যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে, আর তার মা বিধবা। এই বিধবাটির সঙ্গে সঙ্গে আসছে নগরের বহু লোক। তাকে দেখে প্রভুর অন্তর করুণায় ভরে উঠল। তাকে তিনি বললেন, কেঁদো না তুমি। তারপর এগিয়ে গিয়ে তিনি খাটুলিটার ওপর একবার হাত রাখলেন। বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল। যিশু এবার বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। সঙ্গে সঙ্গে মৃত লোকটি উঠে বসল আর কথা বলতে লাগল। তখন যিশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। ঈশ্বরের বন্দনা করে তারা তখন বলতে লাগল, আমাদের মধ্যে একজন মহাপ্রবক্তা আবির্ভূত হয়েছেন। তারা বলতে লাগল, ঈশ্বর তার আপন জাতিকে আজ দেখা দিয়ে গেলেন। যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদেয়ায় ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।